আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। একটা ভিন্নধর্মী ঘটনা শেয়ার করতে চাই। কিছুদিন আগে এক মাদ্রাসার উস্তাদ আমাকে কল করলেন এবং কল করে বললেন যে তিনি যে মাদ্রাসায় পাঠদান করান সেখানকার ছাত্ররা তার চাইতে আরবি কথোপকথনে বেশি দক্ষ। তো এটা তো অবশ্যই ওনার জন্য লজ্জাজনক এবং যে কোনো বিচক্ষণ উস্তাদের জন্য এটা লজ্জাজনক। তিনি পরামর্শ চাইলেন কি করা যায়। বললাম যে খুব প্র্যাকটিস করতে হবে। আসলে প্র্যাকটিস যে করবেন, প্র্যাকটিস করার মতো তো কোনো সাথী নাই, বা কোন পদ্ধতিতে প্র্যাকটিস করলে খুব জলদি আরবি কথোপকথনের দক্ষতা অর্জন হয়ে যায় সেটা জানা নাই। তো পরামর্শ দিলাম আমাদের 1-to-1 লাইভ আরবি কথোপকথন কোর্সে ভর্তি হওয়ার জন্য, এবং 1 মাস এখানে তিনি নিয়ম মেনে প্র্যাকটিসও করলেন। এবং গতকালকে তিনি আমাকে ফোন করে জানালেন যে আলহামদুলিল্লাহ এখন আগের যেই দুর্বলতা ছিল কথোপকথনে সেটা এখন নাই। ভালো সংবাদ, আলহামদুলিল্লাহ। এটাই হওয়ার ছিল। নানা কারণে আমাদের কথোপকথনে দুর্বলতা থেকে যায়, কিন্তু এই দুর্বলতা যদি আমরা বছরের পর বছর নিজেদের মাঝে আটকে রাখি তাহলে কিন্তু আসলে লাভ নাই, বরং লস নিজের। সেজন্য আপনার যদি প্রয়োজন হয় আপনি কোনো একজন সাথী ঠিক করতে পারেন। সাথী ঠিক করা যদি কঠিন হয় তাহলে আমাদের 1-to-1 লাইভ আরবি কথোপকথন কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। নতুন ব্যাচের ক্লাস ইনশাআল্লাহ আগামীকালকে শুরু হতে যাচ্ছে। তো 1 মাস করার পরে আমরা তো এখন পর্যন্ত প্রায় 18টা ব্যাচ সম্পন্ন করেছি। এই 18 ব্যাচের এরকম কাউকেই পাই নাই যার কোনো কমপ্লেন আছে এই পদ্ধতির ব্যাপারে। অনেকে ব্যক্তিগতভাবে ঠিকমতো উপস্থিত থাকতে পারে নাই, সেজন্য তার দক্ষতা হয় নাই, এটা হইতে পারে। কিন্তু উপস্থিত থেকে সে প্র্যাকটিস করেছে আর দক্ষতা হয় নাই, এরকম নজির নাই, আলহামদুলিল্লাহ।